আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এমরিকার্সের পক্ষ থেকে। আজকে আমরা যে গাড়িটি উপস্থাপন করার জন্য নিয়ে আসছি এটা হচ্ছে টয়োটা প্রিমিও এফএল প্যাকেজ। এটার মডেল ইয়ার হচ্ছে 2012, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015-তে। সম্পূর্ণ তেলে চালিত একটি গাড়ি। পাশাপাশি একটি ইউজড কার কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আপনাদের সামনে শেয়ার করব। সেগুলো হলো, আমরা যখন একটি ইউজড কার কিনবো বলে চিন্তা করি তখন আমাদের অবশ্যই জানা উচিত গাড়িতে মেজর অ্যাক্সিডেন্টাল ড্যামেজ আছে কিনা এবং ডকুমেন্টারি কোনো জটিলতা আছে কিনা। একটি ইউজড কার কেনার ক্ষেত্রে ভিউয়ার্স সবার একটি নির্দিষ্ট বাজেট থাকে, কিন্তু গাড়িটির প্রাইসটা নির্ধারণ হয় গাড়িটার ফিজিক্যাল কন্ডিশনস, প্যাকেজ এবং কালারের উপর। আজকে ভিউয়ার্স আমরা এই গাড়িটির ভালো একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব এবং প্রথমে আমরা সামনের অংশটি দেখব, দেন আমরা সাইডের অংশ, তারপর ভিউয়ার্স কতটুকু পর্যন্ত ট্রাঙ্ক স্পেস রয়েছে এবং তারপর আমরা দেখব ইন্টেরিয়রের কী ফিচার্স আছে। এই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব এবং তারপর আমরা প্রাইস নিয়ে আলোচনা করব। চলুন ভিউয়ার্স এই গাড়িটির ভালো একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করি। আমরা এই গাড়িটির প্রথমে সামনের একটু লুকটি দেখানোর চেষ্টা করব এবং এই গাড়িটির সামনে পেছনে গ্লাস অরিজিনাল এবং কালারটিও অরিজিনাল। আমরা এখন হেডলাইট দেখব। এই হেডলাইটটা হচ্ছে এইচআইডি হেডলাইট, সাথে ফগলাইটের সাথে যেটা ক্রোম। এবং এই গাড়িতে আমরা ভিউয়ার্স আরেকটি জিনিস পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে সামনে পেছনে বাম্পার। এবং এটা যেহেতু বাম্পার ফিটেড, সো আমাদের এই কস্টটি রিডিউস। এটা যদি আমরা এক্সট্রা আবার করতে যেতাম তাহলে অন্ততপক্ষে 2 or 3,000 কস্ট হতো। সো এখন এটা ফিটেড এবং এখানে অ্যাক্সেসরি, গ্রিল, নিচে লিফ। আমরা ডান পাশেও কোনো রকম স্ক্র্যাচ দেখিনি। এখন আমরা সেম বাম পাশেও সেম দেখানোর চেষ্টা করছি। এইচআইডি হেডলাইট, ফগ লাইট। এই গাড়িতে আমার জানা মতো ভিউয়ার্স কোনো রকমের স্ক্র্যাচ এখনও আমার চোখে পড়েনি, যদিও পরে আমরা চাইব তুলে ধরার জন্য, কারণ আমরা চাই একজন কাস্টমারকে সঠিক ইনফরমেশন প্রদান করার জন্য। চলুন ভিউয়ার্স আমরা একটু পাশের সাইডটা একটু দেখি। আমরা প্রথমে পাশের লুকটি দেখানোর চেষ্টা করব। আমরা পাশের লুকটি দেখানোর চেষ্টা করছি, অনেক নাইস একটি লুকিং। এবং আমরা এখন চাকার কন্ডিশনটি দেখব। চাকার কন্ডিশন ভিউয়ার্স যথেষ্ট পরিমাণ ভালো এবং এই চাকা দিয়ে মিনিমাম 40 or 50,000 কিলোমিটার রান করা সম্ভব। এবং চাকার সাইজ হচ্ছে 14 ইঞ্চি উইথ টয়োটারি অ্যালয়। আমরা 4টি চাকা এই অ্যালয় টয়োটারি। এবং আমরা এখন একটু লুকটি পেছনের দিক দিয়ে থাকানোর চেষ্টা করব এবং উইঙ্কেল মিরর এবং বিল্ডিং রেনশেড এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ক্রোমের বিট এবং এখানেও ক্রোমের হ্যান্ডেল। এবং প্রিমিও গাড়িতে আমরা ভিউয়ার্স আরেকটি জিনিস লক্ষ্য করব, এটা হচ্ছে এই বিটটি। এটার জন্য গাড়িটার লুকটা অনেকাংশেই নাইস হয়, আমরা এটাও দেখতে পাচ্ছি। এবং আমরা সম্পূর্ণ সামনে থেকে যখন আমরা সাইডটির অংশ দেখাবো এবং সামনে থেকে পিছনের অংশটি সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করবো, তখন আমাদের চোখে কোনো রকমের স্ক্র্যাচ নেই। তারপরেও আমরা একটু এই জায়গায় দেখতে পাচ্ছি হালকা একটি স্ক্র্যাচ, যেটা খুব মাইনর। যদি অবশ্য আপনারা চান এটা আমরা করে দিতে পারবো। এবং আমরা পিছনের ডোর, সো পিছনের টায়ার টু সেম, খুব ভালো অবস্থায় আছে। এখন ভিউয়ার্স আমরা এখন পিছনের লুকটি দেখানোর চেষ্টা করব। এই গাড়িটি ভিউয়ার্স সম্পূর্ণ তেলে চালিত, সো এটার ট্রাঙ্ক স্পেস অনেক বিশাল এবং অনেক স্পেস রয়েছে। আমরা এখন টয়োটার বেস, প্রিমিওর বেস এবং একটি ক্রোম, যেটার জন্য অনেক লুকিংটাই অনেক সুন্দর লাগছে। এবং বাম্পার, পেছনেও বাম্পার যেটা ফিটেড। আমরা রিমোট দিয়ে আমরা পেছনের
ডোরটি খুলবো। আমরা রিমোট দিয়ে পিছনের ট্রাঙ্ক স্পেসের ডোরটি খুললাম এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক ইউজ পরিমাণ স্পেস, যেহেতু এটি সিএনজি বা এলপিজি করা হয়নি। আপনারা চাইলে যদি আপনারা চান সিএনজি বা এলপিজি করতে, তাও এটা করা সম্ভব। এখন আমরা একটু ভিতরের স্পেসটি দেখানোর চেষ্টা করব। আমরা এখানে স্পেয়ার টায়ার এবং একটি গাড়ির যেসব জেনারেল টুলস থাকা দরকার ওইসব জেনারেল টুলস দেখতে পাচ্ছি। আর ভিউয়ার্স, গাড়িটির কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কিনা সেগুলো যাচাই করার জন্য আমরা এই ক্রসগুলো দেখলেই বুঝতে পারবো গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি আছে কিনা। ভিউয়ার্স, আমরা কোনো রকমের অ্যাক্সিডেন্টাল হিস্টোরি গাড়ি ক্রয় ও বিক্রয় করি না। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে এগুলো বুঝতে পারবেন। আমরা আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, কারণ এগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যেহেতু এটা একটা আপনার পছন্দের গাড়ি হবে, আপনার অনেকেরই স্বপ্ন পূরণের একটি গাড়ি, সো ওই জন্য এই জিনিসগুলো খুবই আমাদের মানে ভালোভাবে দেখা উচিত। কারণ এই জিনিসগুলো আমাদের খুবই নাড়া দেয়। আমরা এত টাকা দিয়ে একটা গাড়ি কিনছি, এটা যদি অ্যাক্সিডেন্টাল হয় তাহলে অবশ্যই আমাদের মন খারাপের একটি বিষয়। সো ওই জিনিসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। প্রিমিয় গাড়িতে ভিউয়ার্স ডাবল পার্টের এই ব্যাকলাইট থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে এলইডি ব্যাকলাইট, রিভার্স লাইট, পার্কিং লাইট। লুকটি ভিউয়ার্স খুবই অসাধারণ, আপনারা ফিজিক্যালি আসলে অবশ্যই পছন্দ হবে। আর পিছনের গ্লাসটিও টিন্টেড গ্লাস। আমরা ভিউয়ার্স এবার ডান পাশের অংশটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। গাড়িটি ভিউয়ার্স অনেক ফ্রেশ একটি গাড়ি। আমরা পিছনের চাকা সেম চাকাই আছে এবং আমরা এদিকেও ফ্যাক্টরি ফিটেড গ্রিন শেড এবং এসএসির হ্যান্ডেল। আমরা একটু ভিতরের লুকটি তুলে ধরার চেষ্টা করব। এখন আমরা ভিতরের লুকটা দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, এই গাড়িগুলোতে অনেক স্পেস, এগুলো বলার অপেক্ষা রাখে না। তারপরও ভিউয়ার্স আমি একটু এই গাড়িতে বসে দেখানোর চেষ্টা করব। আমি বসার পরও কী পরিমাণ অ্যাভেলেবেল স্পেস রয়েছে আমি একটু এগুলো তুলে ধরার চেষ্টা করি। ভিউয়ার্স, আমি বসলাম, আমি বসার পরও অনেক লেগ স্পেস এবং ড্রাইভিং সিটটা কিন্তু একদম লাস্ট স্টেপে থাকাতে একদম পেছনে আমি বসার পরও অনেক লেগ স্পেস এবং এখানে আমরা দুটা পকেট আছে দুই পাশে। এখানে আমরা প্রয়োজনীয় কাগজপত্র, ফাইল এগুলো রাখতে পারবো। এবং এই গাড়িতে 3টি হেডরেস্টের সুবিধা আছে। 3টি হেডরেস্ট, একটি হচ্ছে আর্মরেস্ট যেখানে 2টি কাপ হোল্ডার, এবং আমরা একটু সিলিংটা দেখানোর চেষ্টা করব। সিলিংটা অনেক ফ্রেশ একটি সিলিং। আমরা সিলিংটা দেখানোর চেষ্টা করি, অনেক ফ্রেশ একটি সিলিং, আপনারাও দেখে মনে হয় বুঝতে পারছেন। আর আমি চাই ভিউয়ার্স আমাদের কোম্পানির সঠিক ইনফরমেশন প্রদান করতে, কারণ আপনারা যাতে প্রতারিত না হন ওই জন্যই আমাদের এইসব তথ্যগুলো তুলে ধরা, এবং আমরা যতটুকু পারি সঠিক ইনফরমেশন প্রদান করার চেষ্টা করব। এখন আমরা সিলিং এবং আমরা একটু ডোরের অপশনটি দেখি। এখানে কাপ হোল্ডার, স্পিকার, এটা ক্রোমের হওয়াতে লুকিংটাই ডিফারেন্স, এবং এখানে
মিরর কন্ট্রোলিং, এখানে আমরা একটি এসএস প্লাস নাইস একটি লুক। চলুন ভিউয়ার্স আমরা সামনের অপশনটি দেখি। সামনের অপশনটি দেখলে বুঝতে পারবেন ভিউয়ার্স, অনেক ফ্রেশ কন্ডিশন। মিরর কন্ট্রোলিং প্যানেল, লক আনলক, এসএসের হ্যান্ডেল, এখানেও আরেকটি এসএস, কাপ হোল্ডার, এখানে স্পিকার, এবং এই হ্যান্ডেলগুলো অনেক স্মুথ। এবং আমরা আরেকটি এখানে সামনের ডোরের দুইটাই টুইটার পাচ্ছি, যেটা হচ্ছে আপনি যতই সাউন্ড বড় করেন না কেন, এটাই এই টুইটারের কাজগুলো হচ্ছে ওই সাউন্ডগুলোরে কন্ট্রোলিং করা। সো ভিউয়ার্স এবার আমরা আরেকটু ভিতরের ফিচার্সগুলো দেখার চেষ্টা করব। মাল্টিমিডিয়া স্টিয়ারিং উইথ উডেন, এবং এখানে আমরা মিরর কন্ট্রোলিং প্যানেল, লাইট অ্যাডজাস্টেড, এখান থেকে ভিউয়ার্স আমরা সাউন্ডের ছোট বড় এগুলো কন্ট্রোলিং করতে পারবো। এবং ফোন রিসিভ, কাটা সব অপশন আছে। এবং এই গাড়িতে আমরা ভিউয়ার্স দুটি এসআরএস এয়ার ব্রেক আছে এখানে স্টিয়ারিং একটা, সামনে ড্যাশবোর্ডে একটা, এবং এখানে সিলিংটা একটু দেখানোর চেষ্টা করি। ফ্রেশ সিলিং, লাইটিং, সানসেট উইথ ভ্যানিটি মিরর উইথ লাইট, ভ্যানিটি মিরর উইথ লাইট, রিভার ভিউ মিরর, এবং এসি বেঞ্চগুলো দেখানোর চেষ্টা করি আমরা। এখানে এসি বেঞ্চগুলো অনেক স্মার্ট, এ পাশেও এসি বেঞ্চ, ডিভিডি প্লেয়ার, এসির অপশন, সফট টাচ এসি প্যানেল, এবং সেন্ট্রাল কনসোল, এখানে দুটি কাপ হোল্ডার অপশন, এবং আর্মরেস্ট। এটা একটা ভালো একটি সুবিধা, এগুলো থাকলে অনেক রিল্যাক্সে আমরা গাড়িগুলো ড্রাইভ করতে পারি। এবং এখানে নিচে আরেকটি স্টোর, এখানে হচ্ছে লাইটার প্লাস স্ট্রে, এখানে আরেকটি স্টোর, আমরা এখানেও আরেকটি বিগ স্টোরের সুবিধা আছে। সো ভিউয়ার্স আমি চাইবো আপনারা ফিজিক্যালি আমাদের শোরুম ভিজিট করবেন। এবং আমরা ভিউয়ার্স এখন একটু গাড়িটি স্টার্ট দিয়ে দেখব, গাড়িটির সাউন্ডের কী অবস্থা বা ইঞ্জিনের কী অবস্থা। আমরা এখন গাড়িটি স্টার্ট দিয়েছি, এটার মাইলেজটা দেখানোর চেষ্টা করি। এটার মাইলেজ হচ্ছে 64,000 কিলোমিটার, এটা হচ্ছে 64,000 কিলোমিটার্স। এবং আমরা এখন একটু এসির অপশনটা দিয়ে দেখি, এসি দেওয়ার পরেও আমাদের সাউন্ডের কোনো সমস্যা বা কোনো বিগ সাউন্ড পাই কিনা দেখি। আমরা এখন এসি স্টার্ট দিয়েছি, এসি দেওয়ার পরেও ভিউয়ার্স আমার জানাতে সাউন্ডটা অনেক একটু স্মুথ। আমরা এখন একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখি ব্যাক ক্যামেরার কী অবস্থা। আমরা ব্যাক ক্যামেরা দিয়ে রাখছি, এখন ব্যাক ক্যামেরা অনেক যথেষ্ট ফ্রেশ। ভিউয়ার্স আমি গাড়িটি স্টিয়ারিং অবস্থায় আমি একটু ইঞ্জিন কন্ডিশনটা তুলে ধরার চেষ্টা করব, কারণ আমি ওই অবস্থায় গাড়িটি কী পরিমাণ সাউন্ড বা কোনো বিকট সাউন্ড আছে কি না ওইটা তুলে ধরার চেষ্টা করব। চলুন ভিউয়ার্স আমরা একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখি। এসি কিন্তু এখনও দেওয়া,
গাড়িটি সম্পূর্ণভাবে স্টার্ট অবস্থা রয়েছে, সাথে আমরা এসি সহ। এসি দেওয়ার পর আমি সাউন্ডগুলো শোনানোর জন্য চেষ্টা করবো। এখন আপনারা বুঝতে পারছেন ইঞ্জিন কন্ডিশন আমার মতে অনেকটাই ভালো, অনেক ভালো একটি কন্ডিশন। আমরা এখন এসিটি স্টার্টটা অফ করে দেব। আগে আমরা এসিটা অফ করি, তারপর আমরা স্টার্ট অফ করব। ভিউয়ার্স, এনবি কার্স কোনো রকমের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি ক্রয় বিক্রয় করে না এবং ডকুমেন্টের 100% নিশ্চয়তা প্রদান করে থাকে। এবং আমি এগুলো আরেকটু কনফার্ম হওয়ার জন্য গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কি না এগুলো আমি মাসেল দেখলেই বুঝতে পারবো গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কি না। এগুলো আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আমরা এখন দেখতে পাচ্ছি মাসেলগুলো। সাধারণত এগুলো দেখলেই বোঝা যায় গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি আছে কি নেই। আমরা এখন উপরের বনারটি দেখার চেষ্টা করব এবং এখানে এখনও পর্যন্ত জাপানিজ স্টিকারগুলো আছে। ভিউয়ার্স, এতক্ষণ আমি যে গাড়িটি সম্পূর্ণভাবে ওভারভিউ দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম, এটা হচ্ছে টয়োটা প্রিমিও এফএল প্যাকেজ। এটার মডেল ইয়ার হচ্ছে 2012, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015-তে, সম্পূর্ণ তেলে চালিত একটি গাড়ি। আমরা চাইব ভিউয়ার্স আপনারা ফিজিক্যালি আমাদের শোরুম ভিজিট করবেন এবং আর প্লাস হচ্ছে আমরা যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছিলাম এগুলো কতটুকু অথেন্টিক এই বিষয়গুলো যাচাই করে নিতে পারবেন বা কেন আমাদের থেকে আপনি গাড়ি নেবেন। এই গাড়িটির প্রাপ্তিস্থান এবং অ্যাড্রেস আর প্রাইস নিয়ে আমি একটু শেয়ার করব। এই গাড়িটি অ্যাভেলেবেল রয়েছে এনবি কার্সে। আর আমাদের শোরুম অ্যাড্রেস হলো হাউস নাম্বার 10, রোড নাম্বার 2, ব্লক এল, বনানী। এই গাড়িটির প্রাইস হলো 20,90,000 টাকা। এই গাড়িটির প্রাইস হলো 20,90,000 টাকা। সবার ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।